হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু যেহেতু আমার ঠান্ডা লেগে আছে, আমার গলার অবস্থা খুব একটি বেশি ভালো নেই। সেটি হয়তো আপনারাও শুনে বুঝতে পারছেন। সামনেই চলে এসেছে শবে বরাত, আর শবে বরাত উপলক্ষে আমরা সবাই কিছু না কিছু হালুয়া বানিয়ে থাকি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি লাউয়ের একটি লাড্ডুর রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 4টি দারচিনি ও এলাচের সিডস মানে বীজগুলোকে আমি এখানে খুলে ইউজ করেছি। যখন এর থেকে ফ্লেভার রিলিজ করতে থাকবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটি লাউ বা গোট। গ্রেট করে রাখা লাউগুলো দেওয়ার পরে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর সে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব অন্তত 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর এখানে আমি ইউজ করছি মিল্ক। এখানে আমি 6 টেবিল চামচ পাউডার মিল্ককে পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাউ মিল্ক বা যে কোনো লিকুইড মিল্ক ইউজ করতে পারেন। তাতে করে কি হবে, রান্না করতে অনেক বেশি সময় লেগে যাবে। আর আপনারা যদি এখানে লিকুইড মিল্ক ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কম করে হলেও 1 লিটার দুধ ইউজ করবেন। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছি, কারণ লাউ হচ্ছে একটি সবজি, আর চিনির সাথে লবণ যখন মিশে যায় তখন এর টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার এখানে আমি একটু ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি যাতে করে লাউ সেদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গ্রিন ফুড কালার। এটি সম্পূর্ণ অপশনাল। এটি দেয়া বা না দেওয়াতে টেস্টের কোনো রকম কোনো হেরফের হবে না, তবে হ্যাঁ, লুক অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। গ্রিন কালারের লাড্ডু দেখতে অনেক সুন্দর লাগবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি এবং লবণ সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কারণ কেউ মিষ্টি একটু বেশি খেয়ে থাকে বা কেউ একটু কম খেয়ে থাকে। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু মেল্ট হতে থাকবে আর পানি ছাড়তে থাকবে, তখন খুব ভালো করে আপনারা কুক করে নেবেন। আর ততক্ষণ পর্যন্ত কুক করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত চিনি গ্রেট করা লাউয়ের সাথে পুরোপুরিভাবে মিক্সড হয়ে যাচ্ছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আমন্ড ও পিস্তাচিও। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হালুয়ার সাথে। এবার এই হালুয়ার মধ্যে আমি মিক্স করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এই পুরো হালুয়াটাই তৈরি করতে পারেন ঘি দিয়ে, কিন্তু এখানে আমি ঘি আর তেল মিক্স করে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি ঘি লাস্টের দিকে, যাতে করে ঘিয়ের ফ্লেভার অটুট থাকে। লাস্টের এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পাউডার মিল্ক, তাতে করে মাওয়ার একটি ফ্লেভার চলে আসবে। সে সাথে টেস্ট তো অবশ্যই কয়েক গুণ বেশি বেড়ে যাবে। আমি এখানে চুলার আঁচটি বন্ধ করে দিয়েছি আর মিশিয়ে নিচ্ছি পাউডার মিল্কের সাথে হালুয়াগুলো, যাতে করে পুড়ে না যায়। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই এবং ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর ভিডিও বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। আমার হালুয়াগুলো যখন হয়ে গেছে তখন আমি একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে করে আমার হালুয়াগুলো সুন্দর করে ঠান্ডা হয়ে যায়। এবার এই প্লেটটি আমি ফ্রিজে রেখে দেব অন্তত 2 থেকে 3 ঘন্টার জন্য, যাতে খুব সুন্দরভাবে হালুয়া ঠান্ডা হয়ে যায়। ফ্রিজ থেকে বের করার পরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কেল করা পাউডার মিল্ক। আপনারা চাইলে যে কোনো চপড করে রাখা বাদামও ইউজ করতে পারেন। এবার আমি সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বরফি আকৃতিতে কাটার জন্য, কিন্তু পরক্ষণেই আমার মনে হয়েছে বরফি আকৃতিতে না করে আমি যদি লাড্ডুর শেপ দিয়ে দিই তাহলে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তাই জন্য আমি কি করেছি, প্রথমে বরফির আকৃতিতে কাটার পরেও গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে নিয়েছি। তাতে করে আমার লাউয়ের লাড্ডুগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল।
প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার লাড্ডুগুলো দেখতে কি পরিমাণে সুন্দর লাগছে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। আপনারা একবারের জন্য হলেও আমার এই রেসিপিটিকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের কার কেমন লেগেছে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।